নমস্কার, সকলকে জানাই আমার রানন্দিত জয়গুরু। আজকে একটি বিশেষ দিন। আজ জগৎজননী পরমারাধ্যা বড় মায়ের ১৩২তম আবির্ভাব তিথি। এই বিশেষ উপলক্ষে আজ আমাদের ম্যান মেকিং মিশনের পক্ষ থেকে শুরু হতে চলেছে শ্রাবণ শ্রদ্ধার্ঘ্য। আজ তার প্রথম নিবেদন। শ্রী ঠাকুর বললেন, তোরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, সদাচারে চলবি, তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে। তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচড়াস না, সিঁথিতে সিঁদুরটা রীতিমতন দিস না, কপালে সিঁদুরের টিপটা ভালো করে পরিস না, অগোছালো চলনায় চলিস। তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয়। এটা ভালো না। সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ। প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি, চলবি, বলবি নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে। তাতে দেখবি নেই নেই হা হা টাটা ভাব, রোগবালাই কমে যাবে, গায়ে বল পাবি, কাজে আনন্দ পাবি। সংসারে যাই করিস তা আরও ভালো করে, আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটাবি, আর কাজেও করবি তেমনি। সুসঙ্গতভাবে মাথা খাটানোটা, চিন্তা করাটাই ধ্যান। একজনের চলা বলা কাজ কর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কিনা। নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। তুমি হয়তো রান্না করো, তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরও ভালো করে করতে পারো। এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলো দিক ভাববার আছে। প্রথম কথা হচ্ছে, যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কী, তারপর শরীরের জন্য কার প্রয়োজনটা কী, কোন ঋতুতে কোন জিনিস বিশেষভাবে গ্রহণীয়, একই জিনিস দিয়ে রকমারি কত রকম করতে পারো ইত্যাদি। এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে। খাদ্যদ্রব্যের মধ্যে কোন জিনিসটার কী গুণাগুণ, শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী, কোন আবহাওয়ায় শরীরের ওপর কী প্রতিক্রিয়া হয় এবং তার প্রতিবিধানই বা হয় কী করে, সংসারে কার রুচি ও পছন্দ কেমন, এই সব সম্বন্ধে তোমাকে অনুসন্ধিৎসা নিয়ে ওয়াকিবহল হতে হবে। সূত্র আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড।